নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম এখন নতুন মুভি রিভিউ নিয়ে। মুভি আমি সবসময় বলছি আমার চ্যানেলে আমি একটা ইউনিক টাইপের মুভি রিভিউ করি, ঠিক আছে। কালকে একটা মুভি দেখলাম, এখন যে আমি বলছি লাইমলাইটে যেসব সিনেমা চলছে সেইগুলো থেকে হাটকে যেসব সিনেমাগুলো সেইগুলো দেখার চেষ্টা করুন, সেই সব সিনেমাগুলো আপনাদেরকে মজা দেবে। আজকে যে সিনেমার কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে মার্ডারবাদ। নামটা শুনে কেমন একটা লাগছে তো, মার্ডারবাদ। আমিও নামটা শুনে ভাবলাম মার্ডারবাদ আবার কীরকম ধরনের মার্ডারবাদ। তা আমি ভাবলাম মার্ডার, প্রথমে তো প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, এটা কী উচ্চারণটা কী হবে, তারপরে না মার্ডারবাদ। মারাত্মক বইটা দেখতে বসলাম, প্রথমে তো দেখে বলি নামের সঙ্গে তো বইয়ের কোনো মুভির কোনো মিল নেই। তারপরে বইয়ের মুভিটা যখন অর্ধেক অংশ পেরোলো তখন নামের সঙ্গে জাস্টিফাইড হয়েছে, ঠিক আছে। মার্ডারবাদ মানে মানে হত্যা করার পর, মার্ডারবাদ এটা হিন্দিতে নাম দিয়েছে। এই বইটা হচ্ছে পরিচালনা করেছে অর্ণব চ্যাটার্জিটা পরিচালনা করেছে। এবং বইটি একটু বস দেখলে বুঝতে পারবেন যেটা অন্য ঘরনার সিনেমা। এটা একটা থ্রিলার ড্রামা সিনেমা এবং তার সঙ্গে সঙ্গে Like, comment, and subscribe. ঠিক আছে। যে রোগটা হয়তো যারা একবারে প্রচুর চর্চায় যারা থাকে, মানে প্রচুর খবর দেখেন, নিউজ ফিউজ দেখেন, তারা হয়তো জানবে, বা যারা মেডিকেল স্টুডেন্ট তারা হয়তো জানবে এইখানে যেই মুভিতে যেই রোগটির যে রোগটি তুলে ধরা হয়েছে, যে মানসিক ব্যাধিটার কথা তোলা হয়েছে, সেটির নাম হচ্ছে নেক্রোফেলিয়ার কথাটা উঠে যায়। নেক্রোফেলিয়াটা কি আগে প্রথমেই বলে দেই, মুভিতে যাওয়ার আগে নেক্রোফেলিয়াটা বলে দেই। নেক্রোফেলিয়া হচ্ছে একটা মানসিক ব্যাধি, যে ব্যাধিটা যারা এই নেক্রোফেলিয়ার যারা পেশেন্ট হয় তারা কি করে, যে মহিলা মৃতদেহ যারা মারা যায়, ঠিক আছে, সেই মহিলা মৃতদেহ কে পেয়ে, মানে তাকে মহিলা মৃতদেহ যদি পায় কাছে মারা যাওয়ার হয়, তাহলে তাদেরকে সেক্স করার ইন্টেনশান হয় বা সেক্স তারা করে। এটা হচ্ছে নেক্রোফেলিয়ার হচ্ছে যে পেশেন্ট যারা তারা এটা করে নেক্রোফেলিয়া। বারবার বলছি, আপনারা যদি খবরের কাগজ যদি করেন, যে ঘাটাঘাটি করেন, প্রায়শই শুনতে পাবেন যে এরকম মারা গেছে, তাকে হয়ে গেছে, পুঁতে দেওয়া হয়ে গেছে, তাকে মাটি থেকে তুলে এনে তার সঙ্গে শেষ করছে এরকম। বা এরকম হচ্ছে যে মেরে দেওয়ার পরে বেঁচে থাকা অবস্থা নয়, মেরে দেওয়ার পরে তার সঙ্গে সেক্স করতেছে। এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে নেক্রোফিলিয়ার পেশেন্টের উদাহরণ। এবার নেক্রোফিলিয়ার পেশেন্ট যারা হয় তাদের যে তারা যেহেতু বেঁচে থাকা অবস্থায় মেয়েদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে না, ঠিক আছে, বা মেয়েদের সঙ্গে বাজে আচরণ করে না, শুধু মারা যাওয়ার পর হলে তখন তারপরে সেক্স করে। এটা হচ্ছে নেক্রোফিলিয়ার পেশেন্টের সেই মুভি, সেটার উপরেই এই সিনেমাটা। এবং এই সিনেমাটা কীভাবে, ঠিক আছে, খুব অল্প বাজেটের সিনেমা। এটা রিলিজ হয়েছে, আমি বলে দিই, রিলিজটা জুলাই 2025 রিলিজ হয়েছে। এবং এটা এইমাত্র ইন্টারনেটে অ্যাভেলেবেল হলো এবং সেটা দেখলাম। কী অসাধারণ সিনেমা, ঠিক আছে। কি মানে একটা অন্যান্য, মানে এটা অন্যান্যর, মানে এই আর যে 5টা যে থ্রিলার সিনেমা আছে সেরকম থ্রিলার সিনেমা, কিন্তু যেহেতু এটা একটা মানসিক ব্যাধিলে বলছে, আপনারা হতবাক হয়ে যাবেন। প্রথমে যে বলে দেয়, হিরো যে আছে, যার নাম হবে, চরিত্রের নাম হবে জয়েশ, ঠিক আছে। তার অরিজিনাল যে তার নামটা আছে নকুল রোশন সহদেব। আগে একটা দুটো ওয়েব সিরিজ করেছে এবং এখন 3-4টা বই পড়েছে, কিন্তু তাকে কেউ জানে না। আমি তো দেখার পর তো চিনতে পারিনি। আচ্ছা, যে নায়িকা চরিত্র যে আছে কণিকা কাপুর, এবং তার যে চরিত্র হবে সে হচ্ছে ইজাবেল হচ্ছে যে 10 বছর এইখানে ছিল, তার মা ইন্ডিয়ান ছিল এবং বাবা লন্ডনের ছিল। এখানে 10 বছর থাকার পরে বাইরে গিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। তার মোটামুটি 10 বছর বড়ো হওয়ার পরে ভ্যাকেশানে ভারত ঘুরতে এসছে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার হিরোর কথা বলে দিই। হিরো যে হবে, যে জয়েশ হবে, যে ক্যারেক্টার যে জয়েশ হবে, সে মোটামুটি তার গোটা পূর্বপুরুষ আগে 10-12 বছর ধরে তারা হচ্ছে মরা পুরাতো, ঠিক আছে। এবং মরা পুরাতে যখন তার ছেলের বয়স 17 কি 18 হবে, তখন তাকে এমন একটা অবস্থায় পাবে, ঠিক আছে, তখন থেকে তার সমাজের কাছে সে খারাপ হয়ে যাবে। যেহেতু যারা মোরাপুরা তাকে চণ্ডাল বা ডোম বলে, ঠিক আছে। তার ছেলে এরকম একটা মৃতদেহ, মানে মহিলার মৃতদেহকে নিয়ে গিয়ে বাগানে নিয়ে গিয়ে, ঠিক আছে, তার সঙ্গে শেষ করে এবং কেচাই ওখানে দেখে বলে এবং লজ্জায় তাকে সেই অবস্থায় 17 বছর বয়স থেকে বের করে দেয়, ঠিক আছে। কিন্তু তার বাবার ডোম হলো, তাকে উচ্চশিক্ষিত করতে চেয়েছিল, ইংলিশ সব ভালো মতোই পড়তে পারে এবং
ঘটনাক্রমে যখন প্লট আরম্ভ হবে এটা হবে যখন হিরো যাবে রাজস্থানে যাবে, জয়পুর যাবে, সেইখানে ট্যুরিস্ট গাইডে চাকরি নেবে এবং তার একটা সহপাঠী থাকবে, ঠিক আছে, সহপাঠীর সঙ্গে মানে একটা বন্ধু হবে, একজনের কাছে বন্ধু হবে এবং তার সঙ্গে গুপ্তা অ্যান্ড গুপ্তা ট্রাভেলসে সে ট্যুরিস্ট গাইডে কাজ করবে। আমি এই বইটা আরেকটু আপনাদেরকে কেন দেখতে বলবো, ঠিক আছে, এই বইটির মধ্যে কিন্তু বাঙালিয়ানা আছে, কারণ হিরো যে আছে সে নর্থ বেঙ্গল মানে জলপাইগুড়িতে থাকে এবং এই বইয়ে রবীন্দ্রনাথ তার যে থিম সংটা যে আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি চিনি গো চিনি গো চিনি গো তোমায়, ঠিক আছে, এটা কিন্তু থিম সং। মানে যখনই যে মারা যাবে মানে মারা যাওয়ার মারতে যাবে বা তার মনে হিংসাত্মক ভাবটা উঠবে তখন সে ওই আমি চিনি গো চিনি গো চিনি গো তোমায় গানটা উঠবে, ঠিক আছে। এই বইটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হিরো, ঠিক আছে, সেই ভিলেন। আমি আগে থেকে বইটা যে হিরো সেই ভিলেন, ঠিক আছে, আমি স্পয়লার দিয়ে দিলাম, তো আপনারা দেখুন বইটা কিন্তু খুব ভালো লাগবে। মানে একটু আলাদা টাইপের থ্রিলার সিনেমা, কিন্তু একটু আলাদা টাইপের সিনেমা। প্রথম বইয়ের অর্ধেকে প্রথমেই বুঝতেই পারবেন না, ঠিক আছে, যে কে এই কাজটা করছে এবং আপনারা একমতোই ভাবতে পারবেন না, ঠিক আছে, যে এটা হিরোই এই কাজটা করতেছে, মানে এত সুন্দর। এবার আমি বলে দিই, হিরো ট্যুরিস্ট জলপাইগুড়ি থেকে একটা হসপিটাল চাকরি করতো, সেখান থেকে করে গিয়ে কাজ ভালো লাগেনি, রাজস্থানে গেছে, রাজস্থানে জয়পুরে সেইখানে হচ্ছে যে কোনো একটা বন্ধুর সঙ্গে আলাপ হয়, সেখানে থেকে সেখানে গিয়ে চাকরি করে, ট্যুরিস্ট গাইডে চাকরি করে। আচ্ছা, এইখানে তার আন্ডারে 16-17 জনকে ঘুরানোর দায়িত্ব পড়ে, তার মধ্যে এই নায়িকা থাকবে যে ইজাবেল থাকবে, ইজাবেলের সঙ্গে তার মোটামুটি ঘনিষ্ঠতা হয়, প্রেম ভালোবাসা হয়, সেখানে পড়ে এবং ঘটনাচক্রে ওই গ্রুপের একটা সুন্দরী যে মহিলা থাকবে সে হচ্ছে মানে হোটেল থেকে মিসিং হয়ে যাবে। সেইখান থেকেই কাহিনীর সূত্রপাত, ঠিক আছে, এইখান থেকে কাহিনীর সূত্রপাত এবং যে মারা যাবে তাকে সিসিটিভি ফুটেজও কখন 40 মিনিট গায়েব থাকবে, সেটা তাকে হোটেল পাওয়া যাবে না। কিন্তু অর্ধেকের পরে যে এই যে ভদ্রমহিলা যে মারা যাবে, যে সুন্দরী মহিলা যে মারা যাবে, তাকে পাওয়া যাবে হিরোর ঘরে। তখন থেকে ইনভেস্টিগেশন করতে হিরোর এই মানসিক রোগটা, যে এই যে নেক্রোফিলিয়া যে রোগটা, সেটা ধরা পড়বে। মানে আমি বলছি আপনাদেরকে, আপনার মুভিটা দেখুন, দেখলে বুঝতে পারবেন একটু আলাদা টাইপের সিনেমা। সমাজের সাথে মুভি মনে তো মুভি নয়, মুভির মধ্যে কিছু যে শিক্ষণীয় কিছু ব্যাপার থাকে, যে নতুন রোগ থাকে, কত রকম মানসিক ব্যাধি থাকে, সেটাও আপনারা শিখতে পারবেন এই মুভি থেকে, যে এই ধরনের মানসিক ব্যাধি হয়। আপনারা শুধু খবর কাগজে শুনেন যে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, তা থেকে মাটিতে ফেলা শরীরকে উপরে তুলে এনে তাকে শাসন শেষ করছে, ঠিক আছে, বা কোনো মৃতদেহের সঙ্গে কেউ শেষ করছে, এগুলো আপনারা শুধু জানেন। এবার কী কারণে এগুলো হয় সেটা হচ্ছে এই মুভিটা দেখে জানতে পারবেন, এই রোগের কারণে হয়, ঠিক আছে। আর এই মুভি আরও অনেক, আমি অবশ্য অনেক কিছু জানতাম না, ঠিক আছে, যারা মেডিকেল স্টুডেন্ট তারা হয়তো জানবে যে একটা মানে হিরোর এমনই মানসিকতা, এমনই তার মরে যাওয়া মানুষের তার এমনই তার ইচ্ছা জাগে বা শেষ করার ইচ্ছা প্রবল হয়, তখন তাকে ওই সোডিয়াম নাইট্রাইট দিয়ে রাখলে যে কোনো মৃতদেহকে যে আমরা মরদেহতে বা মর্গে যে রাখা হয়, ঠিক আছে, যে মৃতদেহ তাতে কীভাবে রাখলে যে সেটা হয়নি, শরীরটা গলে যায়নি, সেটা হচ্ছে এই মুভিটা দেখলে জানতে পারবেন। আমি তো জানতে পারলাম সোডিয়াম নাইট্রাইট বলে যেটা আছে সেটা দিলে এটা হয়নি, মানে শরীরটা গলে যায়নি, তাড়াতাড়ি নষ্ট হয়নি। মানে মুভির মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো হয়তো আপনারা শুধু শোনেন, কিছু জানেনই, কিন্তু এই মুভিটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন। এবং কি অসাধারণ যে মানসিক রুগী বা মানসিক সাইকো থ্রিলার মুভি, এটা আপনারা না দেখলে ধরতে পারবেন। আর এই হিরোকে দেখলে তো আমরা একদমই বিশ্বাস করতে পারি যে হিরো এই কাজটা করতেছে, ঠিক আছে। এবার এই মুভিতে কিন্তু আরেকটা স্ট্রং ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে সনম তেরি কসম, বা যারা বইটা দেখছেন তাতে যে মেয়ের যে বাবা থাকবে, যে সাউথ ইন্ডিয়ান যে বাবা থাকবে, যে সেই হিরো সে আছে, তার নামটা বলে যাচ্ছে, তার নাম হচ্ছে মনীষ চৌধুরী এই মুভিতে আছে। সনম তেরি কসমে যে হিরোইন থাকবে, তার যে বাবা থাকবে, ঠিক আছে, সে হচ্ছে পুলিশ থাকবে। কি অসাধারণই, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের যখনই ভালো লাগবে, যখনই কোনো একটা বাংলা ডিরেক্টরের নাম করে, ঠিক আছে, এটা ইয়ং বাংলা ডিরেক্টর, এই বইয়ে এটা মনে হচ্ছে তার সম্ভবত ডেবু মুভি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার কানেকশান, জলপাইগুড়ি কানেকশান আছে। মাঝে মাঝে যখন ইনভেস্টিগেশনের যখন জলপাইগুড়িতে আসবে, ঠিক আছে, তখন বাংলা কথা বলবে, ঠিক আছে। যেমন হিন্দি মুভিতে বাংলা কথা হলে, বাংলা হিন্দি মিশ্রণ হলে একটু মুভিটা দেখতে আমাদের ভালো লাগে না, একটু প্রাউড ফিল মনে হয় এই মুভিটা থেকে পাবেন, ঠিক আছে। কিন্তু এই মুভিটার বিশেষত্ব হচ্ছে যে
যে মানুষকে দেখিয়ে কিছু জাজ করা যাবে না, মানুষের মধ্যে কি অসম্ভব রোগ থাকে সেটা জানা যাবে। এবং ইনভেস্টিগেশন করতে করতে জানবে যে এই হিরোর যে এই রোগটা আছে তার বাবা জানতো, ঠিক আছে, বাবা তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রথম ধরা পড়বে যখন জলপাইগুড়িতে সে এই কাজ নিবে। হিরো ইংলিশও জানে, শিক্ষিত, সে হচ্ছে মর্গে কাজ নিবে, ঠিক আছে, মর্গে কাজ নিবে। যখন জলপাইগুড়ি হসপিটালে যে আছে সুপার আছে, সে সন্দেহ করবে যে এর মধ্যে কিছু একটা সমস্যা আছে। সে তখন মর্গ থেকে মরা দেহ, মর্গ যেখানে রাখা হয় মৃতদেহ, সেখান থেকে বেরিয়ে আসতে দেখে এবং সে সেখানে সিসিটিভি ক্যামেরা দেখে এবং সিসিটিভি ক্যামেরা দেখার পরে সে প্রথম দেখে অবাক হয়ে যায় এবং সে তখন যে হিরো যে রোগটা আছে তখন সেটা এক্সপ্লোর করে এবং সে তখন জলপাইগুড়ি থেকে পালিয়ে গিয়ে জয়পুরে গিয়ে চাকরিটা নেয়, ঠিক আছে। এই সাথে বড়ো কথা, মরদেহকে যারা মারা গেছে তাদের উপরে শেষ করলে, ঠিক আছে, সেটা কোনো ক্রাইম নয়, মুভিতেই বলা আছে এটা কোনো ক্রাইম নয়, ঠিক আছে, এটাকে রেপিস্টও বলা যাবে না, ঠিক আছে, বা ভারতবর্ষে এরকম কোনো নিয়ম নেই যে মরদেহের উপরে সেক্স করলে যে তার কোনো অপরাধ, ঠিক আছে, এরকম কোনো নিয়ম নেই। এবং একে যখন বলা হয়, যখন জানতে পারে যে বেসিক্যালি যখন জয়পুরে যে মেয়েটাকে নিখোঁজ হয়ে যায়, যে মেয়েটা মারা যায়, বেসিক্যালি মেয়েটাকে তার বন্ধু মারছে, কিন্তু হিরো সেই তাকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে গিয়ে সে যখন মরে যায় তাকে ঘরে রেখে এই সোডিয়াম নাইট্রেট দিকে তারপরে মানে দিনের পর দিন সেক্স করে এবং সেটা পরে জানা যায়। যখন এই হিরো জলপাইগুড়িতে পালিয়ে আসে, আবার এইখানে টুরিস্টের কাজ নেয়, তখন মেয়েকে বলে তুমি লন্ডনে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে যাও। তখন পুলিশ মোটামুটি মেয়েটার সঙ্গে কোলাবরেট করে তাকে ধরার চেষ্টা করে এবং সেইভাবে হয়। সবথেকে বড় প্যাথেটিক ব্যাপার কী জানেন তো, ঠিক আছে, বইয়ের এখন কিছুদিন যে 2-3টে বই রিভিউ করতে, বইয়ের শেষ এন্ডিং, ঠিক আছে, খুব স্যাড হবে, মানে আপনারা হয়তো একটু হলেও দুঃখ পাবেন, ঠিক আছে। হিরো কিন্তু কনফেস করবে, ঠিক আছে, আমি ছেলে খারাপ নয়, কিন্তু এটা আমার ব্যাধি, ঠিক আছে, আমাকে লন্ডনে গিয়ে চিকিৎসা করা, কিন্তু মেয়ে হচ্ছে পুলিশকে সাহায্য করবে না, তাকে ধরতে সাহায্য করবে। সেটা ঘটনাক্রমে সেটা বুঝতে পারে, হিরো বুঝতে পেরে যায় এবং তার যে ব্যাধি, মানসিক ব্যাধিটা, সেটা মাথায় চড়ে যায় এবং ছুরি দিয়ে মোটামুটি ফালা করে দেবে নায়িকাকে, ঠিক আছে, নায়িকাকে ফালা করে দেবে, পুলিশ এসে হিরোকেও মেরে দেবে, মোটামুটি নায়িকা দুজনেই মরে যাবে, ঠিক আছে। কিন্তু এইখানের মধ্যে সবদিকে বইয়ের মধ্যে যদি কিছু ভালো যদি লাগে, বাংলা কিছু মিশ্রণ কথা পাবেন, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমি চিনি গো তোমায়, যে এই থিম সংটা সব মোটামুটি পাবেন। বইয়ের শেষে তো পুরো গানটিই হবে। সব মিলিয়ে বইটা ওভারঅল দেখতে গেলে বইটা মানে একঘেয়েমি যেসব মুভি হচ্ছে সেসব থেকে একটু আলাদা, একটু অ্যাটেনশন নিয়ে দেখবেন, ঠিক আছে, যে সমাজে কত রকমের মানসিক ব্যাধি হয়, ঠিক আছে, সেটা বুঝতে পারবেন, ঠিক আছে, অবশ্যই ভালো। আর এরকম ভালো ভালো সিনেমার রিভিউ দেখতে অবশ্যই প্লিজ, ঠিক আছে, আপনাদের যদি আমি মুভি সম্বন্ধে কিছু নতুন মুভি সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়েছি, আপনাদের ইনফরমেশন কাজে লাগে বা আমার বলা মুভি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ রিকোয়েস্ট করছি যে একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।